হে গোবিন্দ প্রাণ গোবিন্দ হে, আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা, আমার জ্বালায় জ্বালায় কপাল কপাল পোড়া গোবিন্দ। কারণ গোবিন্দ একমাত্র তোমায় ভালোবাসি বলে আমার স্বামী, আমার শাশুড়ি, আমার ননদী, হে গোবিন্দ ওরাই আমায় কেউ ভালোবাসে না। ও গোবিন্দ, আকাশের মেঘ কালো, তোমার অঙ্গ কান্তি কালো, তাই শাশুড়ি ননদী বারণ করেছে আকাশের মেঘ দেখিতে মানা। যমুনার জল নীল, তাই আমায় নীল শাড়িটা পরতে মানা। গোবিন্দ বাবা গো, যার এত পদে পদে বাধা বাবা, সেই রাধারানী কি করে গোবিন্দ সেবায় লেগেছিল। মা, ও মা, শুধু শুধু রাধারানী নয় মা, শুধু রাধারানী নয়, এই জগতে যারা যারা আমার ভগবানকে ভালোবাসে, ভগবান অমনি করে ভক্তদের কাঁদায় বাবা। ভগবান ভক্তের মাথায় পরীক্ষার বোঝা তুলে দেয় বাবা গো। দুঃখ দেয়, বিরহ দেয়, যন্ত্রণা দেয়, রোগ দেয়, শোক দেয়, পরীক্ষা করে দেখে, দেখি ভক্ত আমায় কত ভালোবাসে। কেমনে পরীক্ষা করে জানেন মা? মা গো, কাউকে হয়তো করে দেয় অকালে পিতৃহারা, কাউকে করে দেয় অকালে মাতৃহারা, কাউকে করে দেয় অকালে পুত্রহারা, কাউকে করে দেয় অকালে স্বামীহারা। কারো ধনে কেড়ে নেয়, কারো মান কেড়ে নেয়, কারো রূপ কেড়ে নেয়, কারো যৌবনে কেড়ে নেয়, কাউকে আমার পথের ভিখারি বানিয়ে দেয় বাবা। সর্বধন হারিয়ে কেঁদে কেঁদে যারা বলে হে ভগবান আমার যাই আছে সবে কেড়ে নাও, তাতে দুঃখ নাই, কিন্তু তুমি আমার একটি ধনে কোনোদিন কেড়ে নিও না। প্রাণ গোবিন্দ হে গোবিন্দ, প্রাণ গোবিন্দ, তুমি আমায় সুখে রাখো কিংবা দুঃখে রাখো গোবিন্দ। হে গোবিন্দ, তোমার মধুমাখা নামে যেন আমরা কোনোদিন ভুলি না, ভুলি না, ভুলি না গোবিন্দ। তোমার নাম, তোমার নামে যেন আমি কোনদিন ভুলি, আমি ভুলি না গো। তুমি আমাদের যত দুঃখ, যত দুঃখ দাও না কেন, গোবিন্দ ওখানে সাজিয়ে রাখেন, আমি যখন ডাকবো তখন আসবেন। তোমার নামে যেন ভুলি না, কোনদিন ভুলি না গো।
গোবিন্দ হে গোবিন্দ হে তোমার নামের কাঙ্ক্ষা তোমার নাম যেন আমি ভুলি না আমাদের গোবিন্দ রাখো কিংবা দুঃখে দুঃখে রাখো তোমার নাম জানো কোনদিন ভুলি না কোনদিন ভুলি না গো হে গোবিন্দ তোমার নামের গঙ্গা বানিয়ে দাও হে গোবিন্দ তোমার নামের কাঙাল বানাইয়ে আমায় বানাইয়ে দাও যেন দিবানিশি তোমায় ডাকিতে পারি হে গোবিন্দ তোমার নামের কাঙ্গাল বানিয়ে দাও হে গোবিন্দ দিবা বাবা যেন ডাকিতে আমি তোমায় ডাকিতে পারি হে তোমার গোবিন্দ নামের কাঙাল আমায় বানিয়ে দাও আমায় বানিয়ে দাও হে গোবিন্দ ও মাসিমা আপনাকে বললাম এই পোশাকগুলো সুন্দর করে সাজিয়ে মন্দিরে রাখেন অষ্টসখী মাথায় পোশাক নিয়ে আসবে এখানে রাখলে আসবে দাদা না না কাউকে সাজতে হবে না আসরে 2-4 জন ভক্ত নিয়ে আপনি সব আসবেন এই অপারটা দাদা এই সাজিয়ে তুলে তারপর এলোমেলো হয়ে যাবে হ্যালো ওইটা হ্যাঁ ওইটা একটু বাড়াই দাও হাই রে ওটা আগে পোষার আগে দর্শন করতে নাই বুঝেন না আগে দর্শন মন্দিরে আপনি সুন্দর করে যত্ন করে সাজান মাজান আমি এই আশা আমি বলি ও হে সখী কাঁদিছে রাধা বিনোদিনী ও গোবিন্দ আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা আমার জ্বালায় জ্বালায় কপাল পোড়া ও গোবিন্দ আমার জ্বালায় জ্বালায় আমার কপাল পোড়া গোবিন্দ তোমায় ভালো আরে বাসি বলে আমায় কেউ তো ভালো
বাসে না রে হরিব তোমায় ভালোবাসি বলে কেউ তো ভালোবাসে না রে আমি তোমায় ভালোবাসি বলে আমার জ্বালায় জ্বালায় কপাল আমার কপাল পোড়া। তাই বৃন্দাবনের ব্রজেশ্বরী ভানুকুল রাজনন্দিনী রাধা বিনোদিনী নয়নের জলে কাঁদিছে। কার নিকটে গেলে কার কাছে গেলে একটু তাপিত পরাণ জুড়াইতে পারব। হেন কালে ব্রজের ব্রজেশ্বরী রাধা বিনোদিনীর সাথে তুলসীর দেখা হলো। রাধারানী তুলসীকে সঙ্গে নিয়ে বলছে, ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহিছে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী ওরে কহ মধুর কথা। তুলসীরে কাননে গমন করহ এখন নাগর শেখর যাথা। ওরে কাননে গমন ওরে করহ এখন নাগর শেখর যথা। একবার যা তুলসী দেখে আই রে ওরে যাবো দেখে আই দেখে পাঠিয়ে দেন তো ওই যে একেবারে যা তুলসী ও তুই দেখে আয় রে একবার যা তুলসী ওই মামনিটাকে পাঠান তো ওরে দেখে আয় রে আমার পরাণ বধূ। মা আসো তো আসো বধূ কেমন আছে একবার যা তুলসী যা তুলসী ও তুই জেনে আয় রে আমার পরাণ ওরে কেমন আছে একবার যা তুলসী ওরে যা আমার প্রাণে গোবিন্দ আসো নিয়ে যাও আমার প্রাণে গোবিন্দ কেমন আছে একবার যা তুলসী এখানে ও তুই জেনে আয় রে তুলসী রে আমার প্রাণে গোবিন্দ কেমন আছে একবার যা তুলসী ও তুই দেখে আয় রে এই যে নাগর শেখর যথা রে 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 নাগর শেখর যথা এই যে নাগর শেখর যথা রে নাগর শেখর যথা। এই যে আমার দিকে তাকান কি ঘটনা ঘটলো পায়ে হাত দিবেন না পায়ে হাত দেওয়া মা হাই রে হায় থাক থাক কৃষ্ণ কৃপা হোক বাবা ভগবান কৃপা করুন অপরাধ নেবেন না এইদিকে তাকান কি ঘটনা ঘটলো মা এটা ওর কাছে দাও তো পরে নিও হ্যাঁ এই দেখেন ও রে একটু উলু দেন না উলু দেন এই দেখেন আমার এই মাটার খুব সাহস এই মাটা আরো ভালো এই মাটা আরো ভালো
এটা হলো রাধারানী। একটা উত্তরী দেন তো, উত্তরী একটা উত্তরী দেন তো বাবা। অফ থাকবেন, কথা বলবেন না। এই দেখো সবাই আছে না, কথা বলেন না। না এটা সুন্দর। এই দেখেন রাধারানী বলছে তুলসী রে, ও তুলসী। খুব চালাক দেখছেন, খুব ভালো। আমার এই মাটা খুব ভালো, মাটাকে আমি 100 টাকা দেবো একটু পরে। ও তুলসী, যা তুলসী দেখে আয় আমার গোবিন্দ কেমন আছে রে। তুলসী রে, বিরহের কথা অন্তর ফেটে যায় না, কৃষ্ণ বিরহের কথা। তুলসী, এই জগতে সবাই রে সকলই আছে রে। তুলসী রে, জগতে আমার গোবিন্দ ছাড়া রে কে আছে। তুলসী, তোর হাতে ধরি পায়ে পড়ি মিনতি করি। তুলসী যা, যা গিয়ে দেখে আয় তুলসী। তুলসী রে রে, ও তুলসী, তুলসী তোর হাতে ধরি তোর পায়ে পড়ি রে। তুলসী, তুলসী বলছে রাধে, ও রাধে, রাধে রে, যার জন্য তুই পাগল তুই কি করে বুঝবি তোর গোবিন্দ সুখে নাই। রাধারানী বলছে তুলসী, আমার প্রাণ আর আমার গোবিন্দের প্রাণ একই প্রাণ। আমার প্রাণ কাঁদলে আমার গোবিন্দের প্রাণ কাঁদে। আর আমার গোবিন্দের প্রাণ কাঁদলে আমার প্রাণ কাঁদে রে। তুলসী মনে মনে চিন্তা করছে, দেখি তো রাধারানীর একটু কৃষ্ণ প্রেমের পরীক্ষা নেই, কত ভালোবাসে। তুলসী বলছে রাধে গো, যার জন্য তুই পাগল হয়ে কাঁদিছিস, আমি যদি তোর সেই গোবিন্দকে এনে দিতে পারি তোর নিকটে, বলে বলে রাধে তুই আমায় কি দিবি। বলা মাত্র রাধারানী তুলসীর কাছে করজোর করেছে, ও তুলসী রে, কেউ জানুক বা না জানুক তুই তো জানিস আমি রাজনন্দিনী হয়েও ভিখারিনী, আমার তো দিবার মতো কিছু নাই রে। যে ঘরে বসত করি ওই ঘরের এক মুষ্ট তন্ডুল কোনোদিন কাউকে ভিক্ষা দিতে পারি নাই, তোকে আর কি দেব, আমার তো দিবার মতো কিছু নাই। ও মা, ভক্তের ভক্তের ভালোবাসাটা ভগবানের জন্য কেমন বাবা দেখে।
যদি তুই মিলাইয়ে দিতে পারিস আমি আর কি দেব। এই দেহ মন প্রাণ জীবন যৌবন ছিল আরে তুলসী রে, সেটা তো আমি অনেক আগে গোবিন্দ চরণে বিকাইয়ে দিয়েছি রে। তুলসী আমার তো আর দিবার মতো কিছু নাই। তুলসী বলছে রাধে ভালো করে দেখতো কিছু আছে নাকি। কাঁদিতে কাঁদিতে হঠাৎ করে রাধারানী গলদেশে লক্ষ্য করলো তার গলায় একটা গজমতির হার। বাবা ওই গজমতির হার, গজমতির হারটা, গজমতির হারটা গলা থেকে খুলে নিয়ে তুলসীকে বলছে তুলসী রে, ও তুলসী যদি তুই আমার গোবিন্দকে এনে দিতে পারিস রে, আমার গলার এই গজমতির হারটা জনমের মতো তোকে দিয়ে দেব রে। তুলসী বলছে রাধে গো, ও রাধে তুই যদি আমায় গজমতির হার দেস, তোর স্বামী ধরে যদি পিটায়, তোর শাশুড়ি ধরে যদি পিটায়। রাধারানী বলছে ওটা আমার শাশুড়ির দেওয়া নয়, ওটা স্বামীর দেওয়া নয়। বিয়ের সময় মা আমায় বড় আদরে করে গলায় পরিয়ে দিয়েছিল রে। তুলসী রে, এই গজমতির হারটা ছাড়াই আমার কাছে আর কিছু নাই। যদি তুই আমার গোবিন্দকে এনে দিতে পারিস, জনমের মতো আমি তোকে গজমতির হারটা দেব। বাবা গো, বলা মাত্র তুলসী নয়ন জলে কাঁদিতে কাঁদিতে রাধারানীর চরণে পড়েছে। রাধে গো, ও রাধে যদি আমি হারও চাই না, আমি গজ চাই না, আমি হারও চাই না, মাঝখানে থাকে কি বাবা, মাঝখানে থাকে মতি। রাধে গো, দিতে যদি হয় তুমি আমায় এই ধন দে। ও বিনোদিনী রাধে, এ জন্মে নয় জন্মে জন্মে তোর মতো যেন গোবিন্দ চরণে আমার থাকে, আমার থাকে মতি। গোবিন্দ নিতাই গৌর হরি আমার যেন থাকে, আমার যেন থাকে মতি। আমি হই না কেন কোন জাতি। রাধে গো, গোবিন্দ চরণে যেন থাকে মতি। আমি হই না যে কোনো কেন যে কোনো জাতি গোবিন্দ চরণে যেন থাকে মতি। গোবিন্দ চরণে থাকে মতি, হয় না কেন কোন জাতি, গোবিন্দ চরণে থাকে মতি। গোবিন্দ চরণে যেন, গোবিন্দ চরণে যেন
থাকে মতি, আমার থাকে মতি। বাবা, মানুষ যদি আত্মীয় বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে যায়, আপন জনকে দেখতে যায়, কত কি নিয়ে যায়, যায় না? দই, আপেল, কমলা, মিষ্টি, আঙ্গুর। এই যে কমিটির দাদারা আপনাদের নিকটে যাচ্ছে, যে যা পারবেন ভগবানের সেবার জন্য দান করবেন। যান দাদা যান। এবার তুলসীর হাতে তুলে দিল, এই দেখ বিনি সুতার মালা, নাও নাও তুমি হাতে নাও। হ্যাঁ, যা যা তুলসী যা, আমার গোবিন্দকে দেখে যা, যা যা। তবে যাবি তো শোন, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না নাগর কান। ও তুই সময় বুঝিয়া সরস হইয়া, ও তুই মিলিবি নাগর পান। তুলসী চতুর নিকটে কহিবি কপটে, রাখিয়া আপন মান রে রে রে। তুই চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মান। নারীর মান যেন বজায় থাকে, উলুদেন নারীর মান যেন বজায় থাকে। এই যে তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। ওরে তুইও নারী, ওরে আমিও নারীর মান যেন ভাঙ্গে না রে। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, নারীর মান জানো জানো বজায় আয় থাকে। এই দেখেন বাবা, ঠিক আছে আমি যাবো আর আসবো, তুই এখানে থাক। এই যে বিশাখার গলা ধরে পিছাও তো বাবা, ওই বাবাটাকে কোলে নেন, এই বাবাটাকে কোলে নেন তো, এইদিকে পিছাও। তোমরা দুইজন ওইদিকে যাও, মা ওইদিকে যাও, তুমি যাও ওখানে। হ্যাঁ, এখানে দুইজন বসে থাকো, বসো তো মা। হ্যাঁ, যা যা তুলসী। এবার তুলসী যাত্রা করলো, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মন উলুদেন, তুলসী উলসী মনেতে হরসি। চলিল রায়ের বলে চলিল রায়ের বলে, কর্পুর তালুল লইয়া ফুল হর, কর্পুর তাম্বুল লইয়া ফুল হর, কর্পুর তালুল লইয়া ফুল হর, কর্পুর তাম্বুল লইয়া ফুল হর। মিলল সরসী কুলে, মিলিল সরসী কুলে, যে কুলে গোবিন্দ থাকে, যে কুলে গোবিন্দ থাকে, যে কুলে গোবিন্দ, যে কুলে গোবিন্দ থাকে। গোবিন্দ থাকে সরসী কুলে, মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে। সম্মানিত সুধী ভক্তবৃন্দ, সম্মানিত সুধী ভক্তবৃন্দ, এদিকে করে বাউলা কর্ণিপাড়া মহানাম হরিবাসরে এই অষ্টকলী লীলা কীর্তনে এই মুহূর্তে কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ মিলিল সখী, তুলসী এসে দাঁড়াইল, তুলসী দাঁড়াইল, তুলসী এসে দাঁড়াইল, তুলসী তুলসী এসে দাঁড়াইল, তুলসী ফরিদপুর সম্মুখেতে তুলসী এসে দাঁড়াইল, গোবিন্দ সম্মুখেতে তুলসী এসে দাঁড়াইল। এসে দেখে সুবলের কাঁধে মাথা রেখে গোবিন্দ চৈতন্য। অসুবল, এই যে বাবা, এই যে মালাটা নাও তো বাবা, নাও তো, নাও পরিয়ে দাও, এই যে গোবিন্দের গলায় পরিয়ে দাও। উলু দেন, ওঠো ওঠো ওঠো। ওরে বাবা রে, তুমি বসো, তুমি বসো। এই দেখেন গোবিন্দ এবার দাঁড়ালো, তুলসী ও তুলসী, বাবা বাবা, ও তুলসী বল বল সাজে বিনোদিনী,
দিবস রজনী অন্তরে খেলয়ে মোর ওরে যে বিনোদিনী দিবস ওরে দিবস রজনী অন্তরে অন্তরে খেলায় এই যে সুতিলে স্বপনে দেখি সেই জনে শপথ করিলাম তার রে 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 এই যে সুতিল স্বপনে দেখি সজনে অন্তরে কাঁপয়ে এবার বল তুলসী আমার রাই ধনী উলুদেন কেমন আছে একবার বল তুলসী কেমন আছে ওরে কেমন আছে আমার প্রেমময়ী প্রেমময়ী রাধারানী এই দেখ পরাণ আমার কাঁদিতেছে এই পরাণ আমার কাঁদিতেছে একবার বল তুলসী একবার বল তুলসী ওরে কেমন আছে রে রে তুলসী আমার রাধা রানী কেমন আছে হরি গোবিন্দ গোবিন্দ তোমার রাধা রানী সুখী নাই বিবাদিনীর ঘরে কাছে হরি এই যে রাধে চাপাচাপি হয়ে বসো ঘুম পারো এদিকে বিষকার গলা ধরে কাঁদো কাঁদো রে বিষকা এই যে ভক্তের কুশল ভগবান জানতে পেরে আত্মস্মৃতি জ্ঞান হারালো তুলসী জন্মে জন্মে তোর কাছে ঋণী হবে একবার এনে দেখা বলছে ঠিক আছে গোবিন্দ তোমার সাথে আমার দেখা হলো যদি গিয়ে বলি মুখের কথা যদি বিশ্বাস না করে হ্যাঁ চোখ বন্ধ করো চোখ বন্ধ করো মুখের কথা যদি বিশ্বাস না করে তাই তোমার গলার প্রসাদী মালাটা খুলে দাও 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 খুলে দাও হ্যাঁ উলু দেন উলু দেন উলু দেন নাও 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 হ্যাঁ গোবিন্দ তুমি এই রাধা কুণ্ডের তীরে থাকো রাধা কুণ্ডের তীর ছেড়ে না রাধা কুণ্ডের তীর ছেড়ে না রাধা কুণ্ডে ছেড়ো না তীরে বসে নীরে ভাসো রাধা কুণ্ডের তীর ছেড়ে না তীরে বসে নীরে ভাসো রাধা কুণ্ডে ছেড়ো না তীরে বসে নীরে ভাসো রাধা কুণ্ডের তীর ছেড়ে না তীরে বসে নীরে ভাসো রাধা কুণ্ডে ছেড়ো না পরেতে মল্লিকা মুখেতে হাসি করতে মল্লিকা মুখতে হাসি পোষানি মল্লিকা পরেতে লইয়া পোষাতে মল্লিকা মুখতে হাসি রাধিকা পরেতে চলল সাই রাধিকা করিতে বললে চই দিতে ভাষাইয়া মিলন সুখ নিতে বাতাইয়া নিলে দাচু হেন কালে দেখে ভানুর মুখ হেন কালে দেখো বানুর মুখ এই তো উপায় পেয়ে গেছি 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 ভানু বুঝাতে যান বই ভানুধি এই তো উপায় পেয়ে গেছি বানু পূজারে এই তো উপায় পেয়ে গেছি এই ভানু পূজার ছল করে রাধারানীকে ঘর থেকে বাহির করব ওই যে রাধারানীর শাশুড়ির নাম জটিলে আরে ফাঁকা দেন তো বাবা একটু বাবা বাবা একটু পিছান তো বাবা ও বাবা একটু পিছান হ্যাঁ 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 ধরো তোমার লাঠিটা ধরে শেষ নামও জটিলা কামও জটিলা করে হ্যাঁ 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 কমর ভাঁজ করেন হ্যাঁ কমর ভাঁজ করেন হ্যাঁ ভাঁজ করেন এইদিকে দেখেন এইদিকে দেখেন এই দেখেন তুমি না খুব ভালো বন্দুক থেকে ভয় পাইছে গো
এই যে এসে ডাক দিল, হ্যাঁ এসে ডাক দিয়েছে, ও জটিলে। এই যে রাধারানীর শাশুড়ির নাম জটিলা। পিলা ওই যে পিলা মা মা আটকেছে কি হইয়াছে আমার বউ? এই দেখেন বাবা, বলছে চলো দেখবে কি হয়েছে। এই যে কি হয়েছে, শুনিয়া জটিলা ধাই বধূ অন্বেষণে, আরে শুনিয়া জটিলা ধাই বধূ শুনিয়া জটিলা ধাই বধূ অন্বেষণে, জটিলা ধাই বধূ ঘরে। বৌমা তোমার কি হয়েছে বলো, বৌমা তোমার কি হয়েছে বলো না আমারে। এই যে বৌমা তোমার কি হয়েছে বলো না আমারে, এই যে বৌমা তোমার কি হয়েছে বলো না আমারে। এই যে বিশাখা বলছে, এই রাধে যদি গোবিন্দ পেতে চায় জোরে জোরে কাট, কোমর ভাঁজ কর। রাধারানী কাটছে, কাটতে ধরে আর হাসি পায়, বলছে হাসি যদি পায় ঘোমটা দিয়ে জোরে জোরে কাট, যদি গোবিন্দকে পেতে চায়। ও ও ও মা ও ও গো হায় রে হায়, বুড়ি এই বউ, ও বউ কাঁদো কেন বউ? আরে আরে বউ দাঁড়াও, কি হচ্ছে তোর, কাঁদিস কে? হরি বল হরি বল। হোমায় আমি কাঁদিছি কেন? ও মা স্বপন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, স্বপন আমি স্বপ্ন দেখেছি, হায় রে হায়, সি 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 কপালে হাত দেয়। হায় রে, স্বপ্ন দেখে কেউ কাঁদে? কি স্বপ্ন দেখেছো? ও মা দেখেছি কি ভানুকোপে দাবা নলে সবই পুড়ে গেছে, ভানুকূপে দাবা নলে সবই পুড়ে গেছে। তুমি তোমার ধেনু বস্ত্র সখুনি মরেছে, তুমি তোমাদের নবত সবই পুড়ে গেছে। কেউ নাই বাসি কেউ না বাকি, বংশে প্রদীপ জ্বালাইবার কেউ নাই বাসি, বংশ প্রদীপ জ্বালাইবার কেউ না বাকি। তাই কি করতে হবে? ও মা বাঁচার একটা উপায় দেখেছি স্বপ্নের শেষ ভাগে, কহে মজা ভানু পূজা দিতে হবে বনে, ওরে কয়ে পূজা ভানু পূজা দিতে হবে কোনে। ঘরের আপদ বনের বিপদ নাসিবে তখনে, ঘরের আপদ বনের বিপদ নাসিবে তখনই। বুড়ির কি আনন্দ, পূজা দিয়ে যদি বাঁচা যায়, এর চেয়ে আনন্দের কিছু আছে? এই যে ও মাসিমা, আপনি একটু আসেন তো, হ্যাঁ একটু আসেন, আসেন আসেন আসেন। এই দেখেন এবার কি হয়েছে, পূজার হইছই, যাও বৌমা ঘরে কি নাই আছে বৌমা সবই লইয়া যাও, ওরে ঘরে কিনা আছে বোমা সবই লইয়া যাও। সে ঘরের রসনে গিয়া সূর্য পূজা দাও, মনে গিয়া সূর্য পূজা দাও। তাতে আমরা বেঁচে থাকি, তাতে আমরা বেঁচে থাকি, তাতে আমরা বেঁচে থাকি, তাতে আমরা বেঁচে থাকি। আমরা বেঁচে থাকি, তাড়াতাড়ি যাও গো বৌমা যাতে আমরা বেঁচে থাকি, তাড়াতাড়ি জাগো বোমা তাতে আমরা বেঁচে থাকি, তাড়াতাড়ি জাগো বোমা তাতে আমরা। এই যে দেখেন এবার এইদিকে আসেন, ওই যে হ্যাঁ ধরেন, এই যে কুটিলা, এই যে কুটিলা আসছে, এই যে পাড়ায় পাড়ায় গল্প করে কাঁদিয়া নাচিয়া, পাড়ায় পাড়ায় গল্প বাড়ে বাড়িয়া বাড়িয়া, পাড়ায় পাড়ায় গল্প করে নাচিয়া নাচিয়া, পাড়ায় পাড়ায় গল্প করে নাচিয়া নাচিয়া। সন্ধ্যা হলে বাড়ির দিকে আসিল ফিরিয়া গো, আসিল ফিরিয়া, আসিল ফিরিয়া গো, আসিল ফিরিয়া। এই যে কুটিলা আসি বাড়ি হাজির হয়েছে, আসি এখন মাকে বলতেছে, ও মা ও মা, কি আছে বাড়িতে এত হইছে কে?
সুয়ন 240 বছরের বুড়ি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। এ কুটিলা কি হয়েছে বাড়িতে? এক সেকেন্ডও বাড়িতে থাকিস না, পাড়ায় পাড়ায় গল্প করি বেড়াস, ঝগড়া লাগে দেশ। শোন, তোর বৌদি স্বপ্ন দেখছে ভানু কোপে পুড়ে সবাই ছাই হে। ও মা কথা কানু পূজা না কানু পূজা, কানু পূজা না কানু পূজা। তুই কথায় কথায় মোর বউটা খুব সন্দেহ করিস। তুইও তোর বৌদির সাথে যা, দেখ ভানু পূজা করে না কানি পূজা করে। এবার কুটিলা সাজতেছে আর নাচতেছে। বৌদি আমিও তোমার সঙ্গে যাব, দেখবো তোমার কাজ। আমিও তোমার সঙ্গে যাব, দেখবো তোমার সাজ। আমিও তোমার সঙ্গে যাব, দেখবো তোদের কাজ। আমিও তোমার সঙ্গে যাব, দেখবো বোনের কাজ। ভানু পুজো না কানু পুজো, দেখবো তোদের কাজ গো, দেখবো তোদের কাজ। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এই দেখেন দেখেন কুটিলার কি আনন্দ দেখি। আজকে বউ ভানু পূজা করে না কানু পূজা করে। এই আসরে নতুন বউ আছে? কেউ নতুন বউ আছেন? এই যে যদি থাকে আসেন। সবার ভাগ্য হয় না ভগবানের চরণে সবার আগে আপনি অঞ্জলি দেবেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে আসতে দাও। নতুন বউ দাদা, হ্যাঁ ব্যাগটা রাখেন, মাথায় কাপড় দেন। এই যে চারজন সবাই হাতটা বের করেন তো। পূজার পোশাক নিয়ে সবাই এবার যাত্রা করলো। এই যে আগে হলো কুটিলা, তোমরা এক হাত কোমরে দাও। হ্যাঁ এবার সখীরা যাত্রা করলো। কেমন করে যাচ্ছে? এই দিক দিয়ে ঘুরবা, একটু পিছাও পিছাও বাবা পিছাও। আমার সেই দিক দিয়ে ঘুরবেন, আস্তে আস্তে ধরবেন। ওই আজু চলে রে রে ও ডাকা বিনো উলুদের ওই আজু চলে রে রাধা বিনোদিনী। ওরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ওরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ওরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। সঙ্গে সঙ্গে লইয়া চলে যতে প্রসঙ্গিনী গো, যতে প্রসঙ্গিনী। যতে কোসঙ্গিনী গো, যতে কোসঙ্গিনী। আজু চলে রে রাধা বিনোদিনী। ওই আজু চলে রে রাধা বিনোদিনী। মাসিমা মাসিমা পিছনে দাঁড়া। বাচ্চা হারিয়ে গেছে, মাসিমা পিছনে, অফিসে আপনি এখানে নিয়ে আসেন, যাবেন, কান্নাকাটি করতেছে। এখানে আসেন। একটি মনি, হারানো তোমরা বসো বিজ্ঞপ্তি। বসো বসো। হ্যাঁ বসো, দাও প্রসার গুলো দাও, এগুলো সামনে দাও। বাতাসাগুলো সবাই এটার মধ্যে রাখেন। বাতাসাগুলো এটা এটা তোলেন। হ্যাঁ বসেন বসেন বসেন, পলিথিন থেকে খোলেন। মাসিমা বসেন তো এখানে। হরি বল। সুধী গৌর ভক্তমণ্ডলী, আমরা পূজা করব। সবাই ভানু চলে কানু পূজা, সব সখী এসে রাধাকুণ্ডে মধ্যাহ্নকালে তেরাই সূর্য পূজার চলে আইলেন।